বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এই কেমন কথা পর্দার কথা বলে মাথা ব্যথা বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম নারী ওদের মাথা ব্যথা পর্দার কথা যদি বলি আমরা পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাজি ওই যে নতুন ভাবে একজন গবেষী শিল্পকলার নতুন যিনি ডাইরেক্টর আসছে তিনি বলতেছে আমাদের মেয়েদেরকে 2024 সালে এসেও কি বোরকা করতে হবে। আর বোকা বুঝেন না কেন? আপনার তো বয়স হয়েছি। আমরা কি এই প্রশ্ন আপনাদেরকে কখনো করেছি? আপনার বয়স তো 50 পার হয়ে 60 ছোঁয়া, আপনাকে এখনো কেন চেঞ্জ করতে হবে? এই প্রশ্ন আমরা করি ওদের না। পশ্চিমে আসলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কয় হাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা বানিয়ে দেখতেছে মনে হয়। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইসলামের শিক্ষা, ইসলামের আলো যখন ঢুকবে, মাদ্রাসার মতোই যখন হয়ে যাবে, তখন দেখবো তোমাদের কত চলে আর তোমরা কতই করতে পারবে। বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা পর্দার কথা যদি বলি তখন বলি ফতোয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান হনুমান দাড়ি টুপি দেখলে কথা নেবান দাড়ি দিতে মৌলবাদী কয়। তো এই দাড়ি নিয়ে 2 রকমের ঘটনা ঘটে গেছে। 5ই আগস্ট পর থেকে সালমানের রহমানের লম্বা দাড়ি ছিল, ফেসরা ফেলে দিয়েছে বাঁচার জন্য, বাঁচতে পারেনি। নিজের প্রতি মানি দাড়ি ছিল না তার, তবে লম্বা করে রেখে দিয়েছিল বাঁচার জন্য। বুঝতে পারছি? ভালো বুঝে যায় বাঁচার জন্য দাড়ি আশ্রয় কেউ রাখে আর কেউ ফেলে। তবে ইসলামকে সারা জীবন তিরস্কার যারা করেছে তারাও দেখি তার আশ্রয় নিয়ে বাঁচতে চাইছিল। তবে আল্লাহ কাজ পাল্লা মাপা ইসলাম ধর্মের দিকে যারা আঙ্গুল তুলে কথা বলবে তারা বাঁচার কোনো সুযোগ থাকবে না। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে কথা দেবান বাগিরি যদি দেখে তারা বাঘের চাইতে বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এই সঙ্গীতটা অনেক জায়গায় গায়িক শুরু করে জঙ্গিবাদী বলার সাথে সাথে মঞ্চ থেকে আওয়াজ আসতে হয় কি শুরু করছেন। হ্যাঁ, শব্দটা শুনলে পর্যন্ত যারা ভয়ে তরতর করে কাঁপত। 17 বছরের রাজত্ব এক নিমিষেই শেষ। কোথায় গেল ক্ষমতা, কোথায় গেল বাহাদুরি, পালাবার পথ পাওয়া যায় না। তাই জনগণ তো জানেই না তারা দেশের মালিক। তবে যারা চাকর ছিল তারা মালিকের বুকে গুলি করেছিল, অহরহ নির্বিচারে বাকির মতো মেরেছিল। কিন্তু আমরা বাংলার বোকা সেই মালিকগুলো জানি না গণপ্রজাতন্ত্র এটা আমাদের মালিক না। আমরা তো সরকারের চাকরি করি না, আমরা দেশের মালিক, আমরা জনগণ। তো তারা দেশের চাকরি করেছিল, তারা চাকরির প্রমোশনের লক্ষ্যে আমার ভাইয়ের বুকে, আপনার ভাইয়ের বুকে, আমার বোনদের বুকে যেভাবে গুলি করেছে শিক্ষা নেওয়া উচিত সরকারকে। বাচ্চাদের ক্ষমতায় রাখার জন্য আমার ভাইদের মুখে এইভাবে তারা গুলি চালিয়েছে, তারা নির্বোধ, তারা মালিক হতে পারে না। তাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেব যখন পল্টন থেকে মিছিল নিয়ে শাহবাগে যায়, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে পায়ে হাত দিয়ে দোয়া মাথায় টলে নিয়ে মিছিলের দিকে যখন গিয়েছিল, তখন তিনি স্লোগান দিতেছিল। তার মানে এই দেশের জন্য ওলামায়ে কেরামের অন্তর দিনে তো কাঁদে, রাত্রেও কাঁদে। তবে যারা শুধুমাত্র ওলামায়ে কেরামকে ছাড়া স্বাধীনতা এবং সংগ্রামের সূচনার কথা ভাবে, আমি বলবো বোকার স্বর্গে আছেন আপনারা।